কামারপুকুরের ট্রেন মোটামুটি অ্যাভেলেবেল খুবই কমই আছে। আমাদের বলে রাখি, জয়রামবাটি বা কামারপুকুর বলে কোনো স্টেশন নেই, আশেপাশে সাইট সিন খুব সুন্দর, যেটি দুপুর 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখানে আসলে অবশ্যই এটিকে মিস করো না কেউ। 6টার পরে খুলবে। তো বন্ধুরা, কেমন আছো? তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নতুন কিছুর সন্ধানে। দিনটি ছিল 27শে জুন 2024। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল অনেক বড়। একদিনে আমাদের ঘুরতে হবে জয়রামবাটি, কামারপুকুর এবং তারকেশ্বর। আমরা একদিনে 3টে জায়গা কভার করতে পারলাম কিনা এবং কিভাবে পারলাম, সেই সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটি দেখতে হবে। আর হ্যাঁ, এই ভিডিওর মাঝে মাঝে রয়েছে এমন কিছু টিপস যেগুলো তোমাদের জানা উচিত। একই সাথে একদিনে 3টে জায়গা কিভাবে কভার করলাম সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, এখন লাইক সাবস্ক্রাইব করতে হবে না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তারপর নয় করো। চলো তাহলে শুরু করা যাক। 3 বন্ধু মিলে সকাল সকাল চলে এলাম হাওড়া স্টেশন। হাওড়া থেকে প্রথমে জয়রামবাটি ও কামারপুকুর যাবার জন্য 7:20 গোঘাট লোকালে উঠে পড়লাম। 373 হাওড়া টু গোঘাট লোকাল ধরে আমরা এখন কামারপুকুর যাব। কামারপুকুরের ট্রেন মোটামুটি অ্যাভেলেবেল খুবই কমই আছে। আমরা 7:25 ট্রেনটা ধরেছি। ধরে আমরা এখন কামারপুকুর যাব। তো সারাদিনের প্ল্যান হচ্ছে কামারপুকুর যাব, জয়রামবাটি যাব, তারপর এখান থেকে তারকেশ্বরে যাব। আজকে হচ্ছে 27শে জুন, বৃহস্পতিবার। আমরা যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো আমাদের সাথে আছে আমি ভাই, আর আছে আমাদের ভাই। চলো দেখতে থাকো আগে কি হয়। হ্যাঁ, তোমাদের বলে রাখি, জয়রামবাটি বা কামারপুকুর বলে কোনো স্টেশন নেই। তোমাদের সেখানে যেতে হলে তোমাদের গোঘাট স্টেশনেই নামতে হবে এবং সেখান থেকে টোটো করে যেতে হবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন গোঘাটে নেমে পড়েছি। এখন বাজে ঘড়িতে 10টা। তো 10টার সময় ঠিক টাইমে আমাদের এই ট্রেনটা নামিয়ে দিয়েছে। এখান থেকে এখন টোটো করব, টোটো করে যাব কামারপুকুর, জয়রামবাটি যাব, তারপর ওইখান থেকে আবার ব্যাক করব। সেখান থেকে টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম জয়রামবাটির উদ্দেশ্যে। টোটো ভাড়া নিল 50 টাকা করে মাথা পিছু, সময় লাগলো 30 মিনিট। গোঘাট থেকে আমরা টোটো ধরলাম, টোটো ধরে আমরা এখন জয়রামবাটি যাব। তো টোটো ভাড়া নিচ্ছে 50 টাকা, মোটামুটি 30 মিনিটের মতো টাইম লাগবে। বল কি বলছিস? আমাদের উপর মায়ের অশেষ কৃপা। বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড রোদ ছিল সকাল অবধি। এখন নামার সাথে সাথেই বৃষ্টি পেয়েছি, খুবই সুন্দর। ঠিক আছে, আপনারাও আসুন, ওয়েদার একটু ভালো দেখে আসুন। আশেপাশে সাইট সিন খুব সুন্দর। একটা প্রকৃতির মাঝখানে আপনি থাকবেন, এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি। তোমরা যারা আমাদের মতো 3টে জায়গায় একসাথে ভিজিট করতে চাইছো, তোমাদের বলে রাখি, জয়রামবাটি ও কামারপুকুরের মন্দির দুটি দুপুর 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় মন্দির দুটি খোলা হয়। তোমরা যদি পারো তাহলে এর আগের ট্রেনে আসতে পারো, তাহলে দুটি জায়গা অনেকটা সময় নিয়ে ঘুরতে পারবে। জয়রামবাটি বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থেকে 27 মাইল দূরে একটি ছোট্ট গ্রাম। মা শারদা এই স্থানে 1853 সালে জন্মগ্রহণ করেছে। তারপরের ইতিহাস তো সবারই জানা। আমরা যখন জয়রামবাটি পৌঁছাই যথারীতি বৃষ্টি নেমে গিয়েছে। সেই অবস্থায় ভিজতে ভিজতে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে ভিডিও করা সম্পূর্ণ বারণ ছিল, তাই তোমাদের অনেক কিছু দেখাতে পারলাম না। এই স্থানে পৌঁছে আমাদের মন পুরো শান্ত হয়ে উঠেছিল। আমাদের আসতে না ইচ্ছা করলেও ফিরে আসতে হয়েছে, কারণ কামারপুকুরে বাবার মন্দিরেও যেতে হবে, যেটি দুপুর 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা এই জাস্ট জয়রামবাটি থেকে বেরোলাম। জয়রামবাটি থেকে বেরিয়ে এখন কামারপুকুর যাব। মন্দিরটা 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো সেই জন্য তাড়াহুড়ো করছে। এখন হয়েছে 11টা। তাই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম কামারপুকুরে। কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আদি বাসস্থান দেখে আমাদের প্রাণটি জুড়ালো, আর এত দূর থেকে আসা আমাদের সার্থক হলো। এই স্থানে বাবা একটা সময় থাকতো, সেই ঘরটি বর্তমানে সযত্নে রাখা আছে। তোমরা যারা যারা এখানে এসেছো এবং বাবার আদি বাসস্থানটি দেখেছো, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের। এরপর আমরা চলে গেলাম প্রসাদে। হ্যাঁ, এইখানে বলে রাখি, তোমরা যারা যারা কামারপুকুরে বাবার মন্দিরে খেতে যাও, অবশ্যই 11:30টার মধ্যে টিকিট করে নেবে। সেই প্রসাদের কি যে টেস্ট তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে আসলে অবশ্যই এটিকে মিস করো না কেউ। এই প্রসাদের টিকিটের মূল্য মাত্র 40 টাকা। খাওয়া দাওয়া সেরে এবার আমরা চলে গেলাম সেই ঘাটে যেখানে বাবা স্নান করতেন। লোভ সামলাতে না পেরে আমাদের সোমনাথ ভাই নেমেই পড়ল পুকুরে। স্নান সেরে আমরা চলে এলাম সেই গোঘাট স্টেশন। এইখানে তোমাদের জন্য আরেকটি ছোট টিপস রয়েছে। আসলে আমি চাই এই ভিডিওটি দেখে তোমরা সমস্ত ইনফরমেশন পাও, তোমাদের আর অন্য কোনো ভিডিও না দেখতে হয়।
তাই ছোট ছোট সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা আসলে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাই ভিডিওটি একটু বড় হতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম, গোঘাট স্টেশন থেকে তারকেশ্বরে যাবার ট্রেন কিন্তু দুপুর 1টার পর আবার সেই রয়েছে বিকেল 5টা 5। তোমরা যারা আমার মতো 3টে জায়গা একই সাথে কভার করতে চাও, তারা কিন্তু দুপুর 1টার ট্রেনটা মিস করো না। আমাদের হাতে মোটামুটি অনেকটাই সময় ছিল, তাই আমরা তারকেশ্বরে না নেমে নামলাম তারকেশ্বরের পরের স্টেশন লোকনাথে। ভাবলাম এসেছি যখন লোকনাথে একবার পুজো দিয়েই যাই। হাই বন্ধুরা, আমরা এখন লোকনাথ স্টেশনে চলে এসেছি। এখন হয়তো বাজে দুপুর 2টো। আমরা কামারপুকুর জয়রামবাটি ঘুরে এখন লোকনাথ স্টেশনে চলে এসেছি। এখান থেকে লোকনাথ থেকে আমরা পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আমরা তারকেশ্বরে যাবো, তারকেশ্বরে গিয়ে পুজো দেবো। তো আজকে দিনটা খুব ভালো কাটছে, দেখা যাক। সকাল থেকে খুব ভালো কাটছে। প্রথমে জয়রামবাটি গেলাম, তারপরে হচ্ছে কামারপুকুর গেলাম, কামারপুকুর থেকে ট্রেনে করে এখন লোকনাথে এলাম, লোকনাথে পুজো দেবো। পুজো দিয়ে এখান থেকে লোকনাথ থেকে তারকেশ্বর হচ্ছে 2 কিলোমিটার। তোমরা যদি তারকেশ্বরে আসো তো লোকনাথে অবশ্যই ভিজিট করবে। লোকনাথে এসে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বহু প্রতীক্ষিত তারকেশ্বরের উদ্দেশ্যে। লোকনাথ থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার। তাই 3 বন্ধু মিলে গল্প করতে করতে পায়ে হেঁটে চলে এলাম তারকেশ্বরে। সেখানে দুধ পুকুরে স্নান করে চলে এলাম মন্দিরে পুজো দিতে। হ্যালো বন্ধু, আমরা এখন তারকেশ্বরে চলে এসেছি। তো এখন ঘড়িতে বাজে 5টা। আমরা প্রথমে গেছিলাম লোকনাথ, লোকনাথ থেকে আমরা এলাম তারকেশ্বর। তারকেশ্বরে আমরা দুধ পুকুরে চান করলাম। তো আমরা এখন চান করে এখন বসে আছি। মন্দির খুলবে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে। তো মন্দির 6টার পরে খুলবে। তো আমরা তখন পুজো দেবো। এখানে বসে ভালোই লাগছে, শান্ত এক পরিবেশ, ভালোই লাগছে। আমরা 3জন বসে আছি। তো দেখা যাক মন্দির কখন। এই সেই জায়গা যার ইতিহাস তো মোটামুটি সবারই জানা। বিষ্ণুদাস নামে এক শিব ভক্ত উত্তরপ্রদেশ থেকে হুগলি জেলায় এসে বসবাস শুরু করে। লোকমুখে শোনা যায় বহুকাল আগের কথা। হঠাৎ একদিন বিষ্ণুদাসের ভাইয়ের চোখে পড়ে স্থানীয় এক জঙ্গলে একটি কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করতে আসত। এই অদ্ভুত দৃশ্য দেখার পরেই তিনি তার দাদা বিষ্ণুদাসকে এটি জানান। এরপর স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস। তারপর থেকে এই পাথরটিকে শিবজ্ঞান রূপে পূজা করা হয়। আমাদের এই পুজো দেওয়াটা শেষ হলো। তো এখন ঘড়িতে বাজে 6:30। আমরা খুব ভালো মতো পুজো দিতে পারলাম। তো এই সন্ধ্যেবেলা আসলাম বলে হয়তো ভালো করে পুজো দিতে পারলাম। সকালবেলা আসলে খুব ভিড় হয়। তো একবারের বদলে 2বার আমরা গেলাম, খুব দর্শন করলাম। তো খুবই ভালো লাগলো, খুব সুন্দরভাবে দর্শন করলাম। এখন ঘড়িতে বাজে 6:30। আমাদের 7টার সময় ট্রেন আছে তারকেশ্বর টু হাওড়া। তো আমাদের দেখি 7টার ট্রেনটা পাওয়া যায় নাকি। এখান থেকে আশা করি পেয়ে যাবে। এখান থেকে 5 মিনিট তো যেতে লাগে। তো দেখা যাক কি হয়। খুব ভালো করে ভক্তি ভরে বাবার কাছে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে। তারকেশ্বর থেকে হাওড়া যাবার 7টার ট্রেনটি আমরা পেয়ে গিয়েছিলাম। এরপরেই আমরা চলে এলাম ব্যাক টু হোম। এইভাবে শেষ হলো আমাদের এই সুন্দর দিনটি। তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো, তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এক ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।